এই দুনিয়া হচ্ছে থাকার জায়গা নয়। এই দুনিয়ায় দেখবেন ভাই ভাইকে চেনে না। আপনি আপনার ভাইয়ের সাথে জমি নিয়ে একটা দ্বন্দ্ব করবেন, আপনার সঙ্গে ঝগড়াঝাটি লেগে যাবে। ইমিডিয়েটলি অনলাইনের মধ্যে একটা ভিডিও দেখলাম যে একজন ভাই আরেকজন ভাইয়ের চোখ তুলে নিচ্ছে, তাকে মারতেছে, রক্তাক্ত করে ফেলছে, জবাই করতেছে। সো এরকম কাহিনী কেন ঘটে? আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে সেদিন ভাই ভাইকে চিনবে না, সেটা দুনিয়ার মধ্যে নজির দেখা যাচ্ছে যে মানুষেরা একে অপরের কেউ আপন নয়, একমাত্র আপন হচ্ছে আল্লাহ তাআলা। আপনি যদি আপন কাউকে মনে করেন দুনিয়ার মধ্যে, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার, তাহলে আপনি ভুল করতেছেন। আপনাকে ভাবতে হবে যে একমাত্র আপন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার যা কিছুই হোক না কেন তার সাথে শেয়ার করে। যখন আপনি আপনার কোনো প্রয়োজন, কোনো কিছুর আপনার দরকার, বিপদে আছেন, মানুষের সাথে শেয়ার করার আগে, এমপি মন্ত্রী তাদের সাথে শেয়ার করার আগে আপনি আগে আল্লাহ তাআলার সাথে শেয়ার করেন। যখন আপনি রব্বে কারিমের সাথে শেয়ার করতে পারবেন, আপনার সৃষ্টিকর্তা যে আপনাকে বানালো তার সঙ্গে যখন আপনি শেয়ার করতে পারবেন, তখন বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সলভ করে দিবে এবং আপনাকে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আমি এটার ফল পাইছি যে আমি যখন শুকরিয়া আদায় করবো একটা জিনিসের, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই জিনিসটা বেশি করে দান করলেন। ইভেন আল্লাহর হাবিব বলেন, তুমি যদি শুকরিয়া আদায় করো পাখিদের ন্যায় তোমাদেরকে রিজিক দান করা হবে। পাখিরা যেমন সকালবেলা ভোরবেলা উঠে মানুষদেরকে মুয়াজ্জিনটাকে হাইয়া আলা সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু মানুষ কল্যাণ বুঝে না, সালাত বুঝে না। কিন্তু ওই সময় দেখবেন আপনি না উঠলো পাখিদের কিচিরমিচির সকালবেলা শোনা যায়। এরা সকালবেলা উঠে খাবার রিজিক অন্বেষণের জন্য চলে যায়, আবার দেখবেন বিকেলবেলা ঝাঁকে ঝাঁকে আবার ফিরে আসে। তো আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তাওয়াক্কুল করতে পারো, ভরসা রাখতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, এই পাখিদের ন্যায় তোমাদেরকে রিজিক দান করা হবে। সো আপনাকে কি করতে হবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে এবং আপনাকে তাওয়াক্কুল করতে হবে তার উপর। কাউকে স্বার্থ হিসাবে কাউকে মানা যাবে না দুনিয়ার মধ্যে। একমাত্র আপনার আপন, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন।